নমস্কার। আজ জানবো কর্কট রাশির মানুষদের ভেতরের গভীর রহস্য, আবেগের আসল ভাষা আর শাস্ত্র তাদের সংবেদনশীল স্বভাব সম্পর্কে কি ইঙ্গিত দেয়। চলুন শুরু করি, শেষ পর্যন্ত থাকুন একসাথে। প্রথমত, কর্কট রাশির ভেতরের আসল রহস্য কোথায়? কর্কট রাশির মানুষদের বাহিরে থেকে যতটা শান্ত মনে হয়, ভেতরে তারা ততটাই গভীর। এই রাশির জাতকদের স্বভাব এমন যে তারা সহজে সবকিছু প্রকাশ করেন না। তারা অনুভব করে বেশি কিন্তু বলে কম। তাই অনেকেই কর্কট রাশিকে ভুল বুঝে নেয়। ভেবে ফেলে এরা খুব নরম, খুব নির্ভরশীল বা অতি আবেগপ্রবণ। কিন্তু বাস্তবে কর্কট রাশির ভেতরে থাকে এক শক্তিশালী মানসিক জগৎ, যেখানে স্মৃতি, অনুভূতি, নিরাপত্তা আর সম্পর্ক খুব গভীরভাবে জড়িত থাকে। এই কারণেই কর্কট রাশির মানুষরা মানুষ চিনতে পারে, পরিবেশ বুঝতে পারে এবং কোনো জায়গায় আবহর সঙ্গে সঙ্গে অনুভব করতে পারে। শাস্ত্রীয় ব্যাখ্যায় কর্কট রাশি চন্দ্র দ্বারা প্রভাবিত। চন্দ্র যেমন দ্রুত পরিবর্তনশীল, তেমনি কর্কট রাশির মনের অবস্থাও অনেক সময় বদলাতে পারে। তবে এই পরিবর্তনকে দুর্বলতা ভাবা ঠিক নয়। আসলে এটি তাদের সংবেদনশীলতার প্রকাশ। তারা আশেপাশের আবহ, মানুষের ব্যবহার, এমনকি ছোট্ট একটা কথাও গভীরভাবে প্রগ্রহণ করে। তাই তাদের আচরণে কোনো কোমলতা, কখনো নীরবতা, আবার কখনো হঠাৎ দূরত্ব দেখা যায়। এই ওঠানামার ভেতরেই তাদের আসল রহস্য লুকিয়ে থাকে। কর্কট রাশির মানুষরা সাধারণত নিজের মানুষদের খুব গুরুত্ব দেয়। পরিবার, ঘর, আপনজন, পুরনো স্মৃতি এসব তাদের মানসিক নিরাপত্তার বড় অংশ। তারা যেখানে মমতা পায় সেখানেই খুলে যায়, যেখানে অবহেলা পায় সেখানেই নিজেকে গুটিয়ে নেয়। এই ভেতরকার ঢেউয়ের কারণেই কর্কট রাশির মানুষরা অন্যদের থেকে আলাদা। তাদের বোঝা সহজ নয়, কিন্তু বুঝতে পারলে দেখা যায় তারা শুধু আবেগী নয়, অসাধারণভাবে অনুভূতিশীল, বিশ্বস্ত আর হৃদয়বান। কর্কট রাশির আবেগ কেন এত গভীর? কর্কট রাশির মানুষদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের আবেগের গভীরতা। তাদের অনুভূতির উপরে স্তরে সীমাবদ্ধ থাকে না। অনেক সময় তা অনেক ভেতরে গিয়ে জমে। একটা কথা, একটা মুখের ভাব, একটা ছোট্ট আচরণ, এসব কর্কট জাতকদের মনে দীর্ঘ সময় ধরে থেকে যেতে পারে। তাই এদের বোঝার সময় সবচেয়ে জরুরি বিষয় হলো ধৈর্য। কর্কট রাশির মানুষ তাড়াহুড়োতে খুলে যায় না। তারা আগে দেখে, অনুভব করে, বিশ্বাস করে, তারপর ধীরে ধীরে আপন করে নেয়। শাস্ত্র অনুযায়ী কর্কট রাশি জলতত্ত্বের অন্তর্ভুক্ত। আর জলতত্ত্বের মানুষেরা সাধারণত মমতা, সংবেদন এবং মানসিক প্রবাহের সঙ্গে বেশি যুক্ত থাকে। কর্কট রাশির ক্ষেত্রেও সেটাই দেখা যায়। তারা আবেগকে লুকাতে চাইলেও সেই আবেগ পুরোপুরি হারায় না, বরং তা ভেতরের ভেতরে আরো শক্তিশালী হয়ে ওঠে। এই কারণেই কর্কট রাশির মানুষরা কখনো খুব যত্নশীল, আবার কখনো হঠাৎ চুপচাপ হয়ে যেতে পারে। তাদের ভেতরে অনুভূতি অনেক সময় বাহিরের আচরণের সঙ্গে সরাসরি মেলে না। আরও একটি বিষয়ের দিকে হলো, কর্কট রাশির মানুষরা অন্যের কষ্ট খুব দ্রুত বুঝতে পারে। তারা অনেক সময় এমনভাবে সান্ত্বনা দেয় যেন আগে থেকেই জানে মানুষটি কি অনুভব করছে। আর এই সহমর্মিতার ক্ষমতা তাদের খুব আলাদা করে। তবে এদের আবেগের একটি মূল্যও আছে। এরা সহজে আঘাত পায়। অবহেলা, কঠোর ভাষা বা অবিশ্বাস তাদের গভীর দাগ কাটতে পারে। তাই কর্কট রাশির মানুষদের সঙ্গে সম্পর্ক রাখতে হলে তাদের আবেগকে সম্মান করতে হয়। আর এই রাশির রহস্য এখানেই। তারা আবেগকে দুর্বলতা ভাবে না, বরং জীবনের শক্তি হিসেবে ধরে। তাদের হৃদয় অনেকটা গভীর সমুদ্রের মতো। উপরিভাগে শান্ত, কিন্তু নিচে অশেষ গভীরতা। আর এই গভীরতাই কর্কট জাতকদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য। কেন কর্কট রাশির মানুষরা এতটা সুরক্ষাপ্রবণ? কর্কট রাশির মানুষদের মধ্যে একটি স্বাভাবিক সুরক্ষা প্রবণতা থাকে। তারা শুধু নিজের জন্য নয়, নিজের প্রিয় মানুষদের জন্য নিরাপত্তা চায়। এরা এমন পরিবেশ পছন্দ করে যেখানে নির্ভরতা, স্থিরতা এবং মানসিক উষ্ণতা আছে। কারণ কর্কট জাতকের কাছে নিরাপত্তা মানে কেবল বাহ্যিক সুরক্ষা নয়, মানসিক শান্তিও তার অংশ। যদি পরিবেশ অস্থির হয়, সম্পর্ক অস্পষ্ট হয় বা কথাবার্তায় ভরসার ঘাটতি থাকে, তাহলে কর্কট রাশির মানুষ ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়ে। শাস্ত্রীয়ভাবে এই সুরক্ষা প্রবণতার মূল চন্দ্রের সঙ্গে সম্পর্কিত। চন্দ্র যেমন আলো দেয়, তেমনি আলো হারালে অস্থিরতাও বাড়তে
বাড়ে। কর্কট রাশির জাতকদের ক্ষেত্রেও এমনটা দেখা যায়। তারা যখন নিরাপদ অনুভব করে তখন খুবই স্নেহশীল, সহযোগী এবং উদার হয়। কিন্তু যদি মনে হয় তাদের আবেগের জায়গা অনিরাপদ, তখন তারা নিজের চারপাশে এমন ধরনের মানসিক দেয়াল তুলে দেয়, বাইরে থেকে এটা দূরত্ব বলে মনে হতে পারে। কিন্তু আসলে এটি আত্মরক্ষার পদ্ধতি। কর্কট রাশির মানুষেরা সাধারণত ঘরোয়া পরিবেশকে গুরুত্ব দেয়। পরিবারের কাছের মানুষ, পুরনো স্মৃতি, পরিচিতি জায়গা এসব তাদের মানসিক স্থিরতা বাড়ায়। তারা নতুন পরিবেশে গিয়েও দ্রুত মানিয়ে নিতে পারে। যদি সেখানে গ্রহণযোগ্যতা পায়, তবে গভীরে তারা সবসময় এমন কিছু খোঁজে যা স্থায়ী। তাদের সুরক্ষা প্রবণতা অনেক সময় সন্দেহ নয়, বরং ভালোবাসা হারানোর ভয় থেকে আসে। এই ভয় তাদের আরও যত্নশীল, আরও সংবেদনশীল এবং আরও মনোযোগী করে তোলে। এই কারণেই কর্কট রাশির মানুষরা সম্পর্ক, পরিবার আর নিজের মানসিক ভুবনকে খুব গুরুত্ব দেয়। তাদের কাছে আমার মানুষ শব্দটির মানে গভীর। তারা শুধু পাশে থাকতে চায় না, তারা আড়ালও দিতে চায়। এই রক্ষাকারী মানসিকতাই কর্কট রাশির জন্য অন্যদের থেকে আলাদা করে। তাদের ভেতরের রহস্যের একটি বড় অংশই হলো তারা ভালোবাসে। আর সেই ভালোবাসাকে রক্ষা করতেও জানে। কর্কট রাশির প্রেম এবং সম্পর্কের আসল গল্প তবে কি? কর্কট রাশির প্রেম জীবন খুবই গভীর, কোমল আর বাস্তব। এরা প্রেমকে হালকা বিনোদন হিসেবে দেখে না। কর্কট রাশির মানুষ যখন কাউকে ভালোবাসে, তখন শুধু শব্দে নয়, যত্নে, উপস্থিতিতে এবং নীরব সহানুভূতিতে ভালোবাসে। তাদের কাছে সম্পর্ক মানে নিরাপত্তা, আহ, আন্তরিকতা আর এক ধরনের মানসিক আশ্রয়। তাই তারা এমন সঙ্গী চায় যে শুধু পাশে থাকবে না, বরং তাদের আবেগকে বুঝবে। শাস্ত্রের দৃষ্টিতে কর্কট রাশির জাতকরা সম্পর্কের ক্ষেত্রে খুবই সংবেদনশীল। তারা ছোট ছোট আচরণ থেকেও সঙ্গীর মনোভাব বুঝে ফেলতে পারে। কেউ স্নেহ দেখালে তারা দ্রুত আপন করে নেয়, কিন্তু অবহেলা পেলে নিজেদের ভেতরে গুটিয়ে নেয়। এদের প্রেমে ধৈর্য খুব প্রয়োজন, কারণ কর্কট রাশির হৃদয় সহজে খোলে না, কিন্তু একবার খুললে খুব গভীরভাবে জুড়ে যায়। তারা সম্পর্ককে রক্ষা করতে চায়, আর সেই সম্পর্কের ভেতর জীবনের নিজেদের জীবনের এক অংশ খুঁজে পায়। তবে এদের একটা দুর্বল দিকও আছে। কর্কট রাশির মানুষরা অনেক সময় অতীতকে ছাড়তে পারে না। পুরনো স্মৃতি, পুরনো আঘাত, পুরনো ভালোবাসা সবকিছু মনে দীর্ঘদিন থেকে যায়। এর ফলে নতুন সম্পর্কেও তারা কখনো কখনো সাবধানী হয়ে ওঠে। কিন্তু এই সাবধানতাকে দূরত্ব ভেবে ভুল করা উচিত নয়। আসলে তারা শুধু নিশ্চিত হতে চায় যে তাদের আবেগকে সম্মান করা হবে। কর্কট রাশির মানুষদের প্রেমে সবচেয়ে সুন্দর দিক হলো তাদের সেবা মনস্কতা। তারা প্রিয়জনের খেয়াল রাখে, ক্ষুধা তৃষ্ণা বোঝে, মনের অবস্থা অনুমান করে আর প্রয়োজনের আগে পাশে দাঁড়ায়। তাদের ভালোবাসা অনেক সময় বড় ঘোষণা নয়, বরং নীরব যত্নে প্রকাশ পায়। এই নীরব যত্নই কর্কট রাশির সম্পর্ককে বিশেষ করে তোলে। তাই কর্কট জাতকের প্রেমকে বুঝতে হলে তাদের কথা কম, তাদের যত্ন বেশি দেখতে হয়। সেখানেই লুকিয়ে থাকে তাদের প্রকৃত হৃদয়। কর্কট রাশির জীবনে ওঠানামা কেন এত বেশি মনে হয়? কর্কট রাশির মানুষদের জীবনে আবেগের ওঠানামা অনেক সময় খুবই স্পষ্টভাবে ধরা পড়ে। একদিন তারা খুব প্রাণবন্ত, আরেকদিন নীরব। একসময় আগ্রহী, আরেক সময় খানিকটা দূরে। অনেকে এই পরিবর্তনকে দুর্বলতা ভাবে, কিন্তু বাস্তবে এটি তাদের চন্দ্র প্রভাবিত মানসিকতা। চন্দ্রের মতো কর্কট রাশির মুডও কখনো উজ্জ্বল, কখনো মৃদু, কখনো গভীর। এই পরিবর্তন তাদের স্বাভাবিক ছন্দের অংশ। কর্মজীবনেও কর্কট রাশির মানুষরা এমন পরিবেশে ভালো করে যেখানে মানসিক শান্তি, পরিচিতি এবং সম্মান আছে। তারা অস্থির এবং অসম্মানজনক জায়গায় সহজে বিকশিত হতে পারে না। তাদের কাজ করার ধরনও সাধারণত যত্নশীল এবং মনোযোগী। বিশেষ করে এমন কাজে তারা ভালো করে যেখানে অন্যের প্রয়োজন বোঝা, পরিকল্পনা করা বা
আবেগগত বুদ্ধি কাজে লাগে। কর্কট রাশির মানুষেরা সাধারণত দলগত পরিবেশে ভালো কাজ করতে পারে, যদি সেখানে আর্থিক নিরাপত্তা থাকে। তবে কর্কট জাতকদের জীবনে বড় চ্যালেঞ্জ হলো অতিরিক্ত ভাবনা। এরা অনেক সময় একটি কথাকে বহুবার ভেবে ফেলে, একটি ঘটনার স্মৃতি বারবার মনে আনে, আর সেই ভাবনার ভেতর নিজেকে ক্লান্ত করে ফেলে। এই প্রবণতা তাদের মনকে ভারী করতে পারে। তাই কর্কট রাশির জন্য প্রয়োজন নিজেকে সময় দেওয়া, নিজের আবেগকে জায়গা দেওয়া এবং সবকিছু ব্যক্তিগতভাবে না নেওয়া শেখা। যখন তারা অনুভূতিকে বুঝে কিন্তু সেটার দ্বারা নিয়ন্ত্রিত না হয়, তখন তারা খুব শক্তিশালী হয়ে ওঠে। কর্কট রাশির আরেকটি সুন্দর দিক হলো তাদের স্মৃতিশক্তি। তারা মানুষ, ঘটনা, ব্যবহার সব মনে রাখে। এই স্মৃতি অনেক সময় আশীর্বাদ, কখনো আবার বোঝা। কারণ ভালো স্মৃতি তাদের বেঁধে রাখে আর কষ্টের স্মৃতি পেছনে টানে। তাই কর্কট রাশির জীবনের ওঠানামা আসলে তাদের ভেতরের গভীর অনুভূতির প্রতিফলন। তাদের সাফল্য আসে ধীরে কিন্তু আসে স্থায়ীভাবে। এটাই তাদের প্রকৃত শক্তি। কর্কট রাশির মানুষদের বোঝার সঠিক উপায় কি তাহলে? তো কর্কট রাশির মানুষদের বোঝার প্রথম শর্ত হলো তাদের আবেগকে ছোট করে না দেখা। তারা অতিরঞ্জিত নয়, তারা অনুভবনশীল। তাদের জন্য একটি কড়া কথা হলো একটি অবহেলা বা একটি অপ্রিয় আচরণ অনেক বড় হয়ে উঠতে পারে। তাই কর্কট রাশির মানুষের সঙ্গে কথা বলার সময় ভদ্রতা, ধৈর্য আর আন্তরিকতা খুবই গুরুত্বপূর্ণ। তারা খোলামেলা সমর্থন, নিরাপদ পরিবেশ এবং বিশ্বাসযোগ্য সম্পর্ককে সবচেয়ে বেশি মূল্য দেয়। শাস্ত্রীয়ভাবে কর্কট রাশির জাতকরা চন্দ্রের প্রভাবে প্রতিক্রিয়াশীল হতে পারে। কিন্তু এই প্রতিক্রিয়াশীলতা তাদের অস্থির করে তোলে বললে ভুল হবে না। বরং এটি তাদের দ্রুত অনুভব করার ক্ষমতা। যারা কর্কট রাশি বোঝে তারা তারা জানে যে এরা বাহিরে থেকে কতটা শান্ত, ভেতরে ততটাই জটিল এবং সংবেদনশীল। তাই এদের সঙ্গে জোরাজুরি নয়, বরং স্নেহপূর্ণ যোগাযোগ প্রয়োজন। তারা সমালোচনা শুনতে পারে যদি সেটি সম্মানজনক হয়। তারা ভরসা রাখতে পারে যদি ব্যবহার স্থির হয়। আর তারা গভীরভাবে ভালোবাসতে পারে যদি ভালোবাসা নিরাপদ হয়। কর্কট রাশির জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের আবেগকে হালকা করে দেখা নয়, বরং সঠিকভাবে পরিচালনা করা। যদি তারা যদি অতীতের কষ্টকে ধরে না রেখে অভিজ্ঞতা হিসেবে নেয়, তাহলে মানসিক শক্তি আরো বাড়ে। যদি তারা নিজের প্রয়োজন স্পষ্টভাবে বলতে শেখে, তাহলে সম্পর্ক আরো সুন্দর হয়। কর্কট রাশির মানুষদের আসল সৌন্দর্য হলো তাদের হৃদয়, আর সেই হৃদয় যত্ন পেলে ফুলের মতো খুলে যায়। শেষ কথা এটাই, কর্কট রাশির রহস্য কোনো ভয়ের বিষয় নয়, এটি মমতা, স্মৃতি, অন্তর্দৃষ্টি আর ভালোবাসার এক গভীর জগৎ। তাদের বোঝা মানে মানুষের মনের নরম দিকটাকে সম্মান করা। আর এই সম্মানই কর্কট রাশিকে সত্যিকারের বিশেষ করে তোলে। তো আজকের আলোচনা এখানেই শেষ। কর্কট রাশির মনের গভীরতা, মমতা আর সুরক্ষা প্রবণতা সত্যি অনন্য। এমন আরও অর্থবহ জ্যোতিষীয় বিশ্লেষণের জন্য কাল্কি তত্ত্বর সঙ্গে যুক্ত থাকুন। পরবর্তী পর্বগুলোতে নতুন রহস্য খুলে ধরা হবে।